আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। তামুন এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আপনি যেই সময়টার ভেতর দিয়ে যাচ্ছেন এটি সাধারণ সময় না। অনেক মানুষ এই সময়টা পার হতে না পেরে হাল ছেড়ে দেয়, আবার কেউ কেউ এই সময়টা পার হয়ে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা দেখে। আপনি কি লক্ষ্য করেছেন, হঠাৎ সব কিছু একসাথে কঠিন হয়ে গেছে? যেই সব দরজা খোলা থাকার কথা ছিল সেগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। যদি তাই হয়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যে সময়টার ভেতর দিয়ে যাচ্ছেন এই সময়টা পার হলেই আল্লাহ আপনার জীবনে এমন পরিবর্তন আনতে পারেন যা আপনি কল্পনাও করেননি। এখন প্রশ্ন হলো, আপনি কোন দলে? বাস্তবতার আঘাত হঠাৎ জীবন কঠিন হয়ে গেছে। যেই জিনিসগুলো আগে ঠিকঠাক চলছিল সব যেন একে একে ভেঙে যাচ্ছে। মানুষ বদলাচ্ছে, পরিকল্পনা ভাঙছে, নিজের উপরেই সন্দেহ আসছে। আপনি কি মনে করছেন যে আমি কি ভুল পথে আছি? না ভাই, সব সময় কঠিন সময় মানে ভুল পথ না। গভীর সত্য, আল্লাহ অনেক সময় বড় কিছু দেওয়ার আগে মানুষকে এক বিশেষ সময়ের ভেতর দিয়ে নেন। এই সময়টা না পুরো শাস্তি, না পুরো পুরস্কার, এটা প্রস্তুতির সময়। আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সব ধোয়া আটকে আছে, সব চেষ্টা ব্যর্থ হচ্ছে, আর মন বলে আর পারছি না। এটাই সেই সময় যখন বেশিরভাগ মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়ই জানেন কি, এই সময়টা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পরিবর্তনের আগে আসে। একটি কথা খুবই পরিষ্কার করে বলি, আপনি যদি এই সময়টাকে ভুলভাবে নেন, ভুল সিদ্ধান্ত নেন, তাহলে এই সময়টা আপনার জীবনকে পিছিয়ে দিতে পারে বছরের পর বছর। আপনি কি জানেন কেন একই কষ্টে কেউ ভেঙে পড়ে আর কেউ ঠিক এখান থেকেই নতুন জীবন শুরু করে? আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতর পরিবর্তন আনে। এখন প্রশ্ন, আপনি কি এই সময়টার ভেতরে আছেন? তো চলুন শুরু করি আজকের ভিডিওর সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, আগের জিনিসে মন বসে না। যেই জিনিসগুলো এক সময় আপনাকে আনন্দ দিত এখন সেগুলো পাখা লাগে। আপনি কি লক্ষ্য করেছেন, আগের মতো হাসি আসে না? এটি সবসময় ডিপ্রেশন না, অনেক সময় আল্লাহ আপনাকে ভেতর থেকে আলাদা করছেন, দুনিয়ার মোহ থেকে। আগে যেই সব কাজ করে আপনার কিছু মনে হতো না, এখন সেগুলো করলেই মন অস্থির হয়ে যায়। গান শুনলে, হারাম কন্টেন্ট দেখলে, নামাজ ফাঁকি দিলে ভেতরে একটি অস্বস্তি কাজ করে। এটি দুর্বলতা নয়, এটি আল্লাহর বিশেষ রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ করলে মুমিনের হৃদয়ে কালো দাগ পড়ে। আপনি কি লক্ষ্য করেছেন, মন আর আগের মতো এনজয় করতে পারছেন না? যদি পারেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ছেড়ে যাননি। দ্বিতীয় আলামত, কষ্ট বাড়ছে কিন্তু ভেতরে একটি পরিবর্তন হচ্ছে। কষ্ট বাড়ছে কিন্তু ভেতরে কোথাও একটি আপনাকে টানছে আল্লাহর দিকে। নামাজে মন বসছে, দোয়ার সময় চোখ ভিজে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষায় ফেলেন। আগে যেসব কাজ করে আপনার কিছু মনে হতো না, এখন সেগুলো করলেই মন অস্থির হয়ে যায়। গান শুনলে, হারাম কন্টেন্ট দেখলে, নামাজে পাখি দিলে ভেতরে একটি অস্বস্তি কাজ করে। এটি দুর্বলতা নয়, এটি আল্লাহর বিশেষ রহমত। তৃতীয় আলামত, একা লাগা শুরু হয়। মানুষ আছে, তবুও মনে হয় কেউ বসছে না। ফোন ভর্তি কন্টাক্ট, কিন্তু ভরসার মানুষ নেই। কারণ আল্লাহ আপনাকে শেখাচ্ছেন, ভরসার মানুষে নয়,
ভরসা একমাত্র তারই উপর। আপনি দোয়া করছেন চাকরি, রিজিক, সম্পর্ক, সমাধান, কিন্তু উত্তর আসছে না। এখানেই বেশিরভাগ মানুষ বলে, আল্লাহ কি আমাকে বলে গেছেন? কিন্তু সত্যটা হলো, যাকে আল্লাহ ভালোবাসেন তার দোয়াকে তিনি দেরিতে কবুল করেন। কারণ তিনি চান আপনি শুধু ফল নয়, তার সাথেই লেগে থাকুন। আপনি কি দোয়া করতে করতে ক্লান্ত, কিন্তু থামাতে পারছেন না? চতুর্থ আলামত, গুনাহে আগের মতো স্বস্তি নেই। আগে যেই ভুল কাজগুলো সহজ লাগতো, এখন সেগুলো করতে মন সায় দেয় না। এই অনুভূতিটা খুবই দামি, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে ভেতরের সতর্কতা। কিন্তু ভাই, এখানেই একটি বড় বিপদ আছে। অনেক মানুষ এই আলামতগুলো দেখেও ভুল সিদ্ধান্ত নেয়। আগে যেটাকে হুটহাট সিদ্ধান্ত নিতেন, এখন আর পারছেন না। চাকরি, বিয়ে, সম্পর্ক, ব্যবসা, সব কিছুতেই আপনি ভাবছেন, আল্লাহ কি এতে রাজি? এটি দ্বিধা নয়, এটি হিদায়েতের দরজা খোলার লক্ষণ। কারণ যাকে নিজের পথে ফেরাতে চান আল্লাহ, তার সিদ্ধান্তে তাড়াহুড়া কেড়ে নেন। এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এই সময়টা নিউট্রাল নয়, এই সময়টা হয় আপনাকে উপরে তুলবে, না হয় আগের জায়গাতে আটকে রাখবে। আপনি যদি এই সময় নামাজ ঠিক করেন, হারাম ছাড়ার চেষ্টা করেন, দোয়া ছাড়েন না, তাহলে এই সময়টা পার হলেই আল্লাহ এমন পরিবর্তন আনবেন যা মানুষ ভাগ্য বলে। কিন্তু যদি বলেন সময় গেলে ঠিক হয়ে যাবে, এই সময় সবচেয়ে বড় ভুল। এই সময় যদি আপনি অভিযোগ শুরু করেন, ধৈর্য হারান, আল্লাহ থেকে দূরে সরে যান, তাহলে এই পরিবর্তন দেরি হতে পারে। আপনি কি জানেন, অনেক মানুষ ঠিক দরজার সামনে এসেও ফিরে যায়? এই সময় আপনার করণীয় কি? নামাজকে অগ্রাধিকার দিন, বড় সিদ্ধান্ত তাড়াহুড়া করে নেবেন না, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কেন আমি না বলে বলুন, আল্লাহ আমাকে কি শেখাচ্ছেন? আপনি যদি এখনো আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করেন, বিশ্বাস করুন, এই সময়টা নষ্ট হবে না। আল্লাহ ভাঙার জন্য ভাঙেন না, তিনি গড়ার জন্য ভাঙেন। কিন্তু একটি আলামত আছে, যেটি দেখা দিলে বুঝবেন এই সময়টা প্রায়ই শেষ। সমস্যাটা হলো, বেশিরভাগ মানুষ এই আলামত চিনতে পারে না। তো ইনশাআল্লাহ পরের ভিডিওটিতে বলবো এই সময় শেষ হওয়ার সবচেয়ে স্পষ্ট ইশারাটা কি, এবং তখন আপনি কি করলে আল্লাহর সাহায্য দ্রুত পাবেন। সেই ভিডিওটি মিস করবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দেওয়ার তৌফিক দিন। আমিন।